হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমার বাসা ভালো লাগতেছিল না, এই জন্য বাইরে চলে আসলাম। তো আস্তে আস্তে একটা সুপার মার্কেট বাজলো। আমি ঢুকে পড়লাম সুপার মার্কেটে। ঢুকে দেখলাম শীতের সিজন, অনেক সুন্দর শালগম। আর শালগমগুলো এত ফ্রেশ ছিল বন্ধুরা, দেখে আর আমার লোভ সামলাতে পারলাম না। তো আমি বেছে বেছে ভালো দেখে কিছু শালগম নিয়ে নিলাম। তো বন্ধুরা, শালগম কিনতে কিনতে আমার আলুর দিকে নজর গেল। আর নতুন আলু তো এখন সবার পছন্দ, তো আমি বেছে বেছে ভালো দেখে কিছু আলু নিয়ে নিলাম। আর আলুগুলো অনেক ফ্রেশ ছিল। আর শীতের সময় তো সবারই খেতে ভালো লাগে আলু তরকারি। তো বন্ধুরা, আমার আলু কেনা শেষ। এখন দেখেন এই জায়গায় অনেক ফ্রেশ সবজি আছে, তাজা অনেক। কসুরলতি, পরে আছে লেবু, লাউ, অনেক ফ্রেশ। আর শীতের সময় তো লাউ খেতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, হঠাৎ করে আমার জলফইয়ের দিক নজর গেল। আর জলফই তো সবারই কম বেশি পছন্দের জিনিস। আমিও বেছে বেছে ভালো দেখে কিছু জলফই নিয়ে নিলাম। আর জলফই দিয়ে আমি আচার বানাবো। তো বন্ধুরা, আমার জলফই নেওয়া শেষ। এখন আমি একটু ঘুরে ঘুরে দেখলাম সবজি। তো হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো খেজুরের গুড়। তো আমি 1 কেজির মতো খেজুরের গুড় নিয়ে নিলাম। তো আমি কিছু মিঠা নিয়ে নিলাম। এখন দেখলাম পেস্টকলি, দেখে অনেক ভালো লাগলো। তো আমি একটা পেস্টকলি নিয়ে নিলাম। আর দেখেন এই জায়গায় আছে কাঁচা মিষ্টি কুমড়া, দুন্দল, শসা, বেগুন, করলা, অনেক ফ্রেশ। তরকারিগুলো দেখে অনেক ভালো লাগলো। আর কাঁচা বন্ধুরা, ঘুরতে ঘুরতে চোখে পড়লো বোম্বাই মরিচ। তো আমি 1 প্যাকেট বোম্বাই মরিচ নিয়ে নিলাম। আমার অনেক প্রিয় বোম্বাই মরিচ। নিতে নিতে দেখলাম কদবেল। তো আমি চলে আসলাম মশলার কাছে। এখন আমি দেখে দেখে কিছু মশলা নিয়ে নিব। কালাবুনা, হালিম, বিরিয়ানির মশলা সব আমি নিয়ে নিলাম। বেশ কিছু মশলা নিয়ে নিলাম। তো আমি চলে আসলাম গরুর মাংসর কাছে। অনেক ফ্রেশ মাংসগুলো দেখে ভালো লাগলো। এখন আমি কিছু গরুর মাংস আর বড নিয়ে নিব। বন্ধুরা, এখানে আছে কিছু শক্ত মুরগি আর ব্রয়লার মুরগি। তো বন্ধুরা দেখেন কত বড় বোয়াল মাছ, আমি তো অবাক। কত বড় তেলাপিয়া মাছ, মাশাআল্লাহ। এত বড় তেলাপিয়া মাছ আমি এই প্রথম দেখলাম। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, আবার 15 দিরহাম কিলো। মানে কি বলবো, দেখেন মাছটা কত বড়। মাত্র 133 দিরহাম। 133 দিরহাম। দেখেন আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, বিশাল বড় সাইজ। মানে কি বলবো, সেরকম মাছগুলো। আর এখানে সব জিনিস ধরতে গেলে কম দামি পাওয়া যায়। দেখেন 133 দিরহাম মাত্র। হ্যালো গাইজ, দেখেন এটা কাতলা মাছ, 18 দিরহাম কিলো। আর এটা কয় কেজি? 8 কেজি, মানে 9 কেজি। চিন্তা করেন, 18 দিরহাম কিলো, কত বড় মাছ। মানে দুবাইতে সব পাবেন টাকা হইলে। হ্যালো গাইজ, দেখেন আজকে আমরা আসছি আলফ্লাকে। দেখেন মাছ আর মাছ। তো আমাদের দেশে বাজারে গেলে মনে হয় এত মাছ পাওয়া যায় না, কিন্তু দুবাইতে দেখেন মাছ আর মাছ। আর কার কার লাগবে, এখানে মাছের অভাব নেই, সব ধরনের মাছ আছে। এখানে সব ধরনের মাছ আছে। বাংলাদেশের চালতা কে দুবাইতেও পাওয়া যায়, অনেক আছে। কাঁচা বন্ধুরা দেখেন অনেক বাজার নিয়ে আসছি। এক জায়গা ভরে গেছে বাজারে, অনেক বাজার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেক বাজার নিয়েছি। তো বাজারের প্রাইস হয়েছে মাত্র 180 টাকা। আর আমার বাংলাদেশের টাকা হিসাব করলে 6100 টাকা। দেখেন কত বাজার নিয়ে আসছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বাজার করতে করতে খিদে লেগে গেছে, তাই আমরা আসছি KFC খাইতে। দেখেন আমরা আছি 4 জন, প্রচুর খিদে লাগছে, কি বলবো। তাই এখন খাইতে আসছি, KFC নিছি। আর আমাদের সাথে আছে জসিম ভাই, জাহিদ ভাই। আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে বন্ধুরা? আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু বাইরে ঘুরতে যাব। তো আমরা এখন গাড়িতে যাইতে আসি একটা পার্কে। তো চলে আসলাম পার্কে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা লাস্টে চলে আসলাম বয়রা কর্নেশ।
খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে একটু হাঁটবো আর আপনাদের দেখাবো বয়রা কলেজটা। মানে খুবই সুন্দর। আর এই জায়গায় যারা ফ্যামিলি আছে তারা রাত্রে মানে আড্ডা দেয়, বসে ফ্যামিলি নিয়ে। জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, এবং কি এখানে প্রচুর খেজুর গাছ। তো আমরা চলে আসছি, এখন সামানগুলো আমি নামিয়ে নিব, তো তারপর বাসায় যাব। তো বন্ধুরা, আজকে বাসায় ভালো লাগতেছিল না, বাইরে একটু ঘোরার জন্য গেছিলাম। তো ঘুরতে ঘুরতে একটা মার্কেটে ঢুকলাম বাংলাদেশে। তো অনেক সামান নিয়ে আসছি, দেখতে পারতেছেন এ জায়গায় অনেক সামান আছে। তো আপনাদের তো দেখাইছি, বাকিটা রান্না করার সময় আর জলপাই নিছি, আচার বানাবো। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন।